আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, শনির দশা শব্দটা শুনলেই কি মনের ভেতরে একটা অজানা ভয় বা খটকা কাজ করে না? আমাদের দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে এই কথাটা একেবারে শেকড় গেড়ে আছে। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব, খুঁড়ে বের করব সেসব অবাক করা পৌরাণিক কাহিনী যা এই প্রবাদের জন্ম দিয়েছে। তো চলুন শুরু করা যাক। শনির দশা কথাটার সোজা অর্থ হল একদম চরম দুরবস্থা বা আক্ষরিক অর্থেই দুর্ভাগ্য। ধরুন, যখন বলা হয় যে কারো শনির দশা চলছে, তখন বুঝতে হবে সেই মানুষটা রীতিমতো ধ্বংসের দ্বারপ্রান্তে আছেন। কিন্তু ভেবে দেখেছেন কি, মহাকাশের একটা নির্দিষ্ট গ্রহের নাম শুনলেই কেন আমাদের চোখে এমন ভয়ঙ্কর একটা ছবি ভেসে ওঠে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো কিছু মর্মান্তিক পৌরাণিক গল্পে। তো চলুন এই রহস্যের একদম গোড়ায় যাই। আমাদের প্রথম পর্ব, সূর্য এবং ছায়ার সন্তান। হিন্দু পুরাণ আর জ্যোতিষশাস্ত্রের প্রাচীন পাতাগুলো একটু উল্টে দেখলে আমরা এক বিশাল মহাজাগতিক পরিবারের দেখা পাই। শনির এই দুর্ভাগ্যের গল্পটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একদম শুরুতে যেতে হবে। এই যে মানুষের জীবন নিয়ন্ত্রণকারী 9টি গ্রহ, যাদের আমরা নবগ্রহ বলি, রবি মানে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এর ঠিক মাঝখানটাতেই কিন্তু শনির অবস্থান। এই গ্রহগুলোর প্রভাব মানুষের জীবনের উপর কতটা যে মারাত্মক হতে পারে তা তো আমরা সবাই কম বেশি জানি। আর এই তালিকাতে শনির জায়গাটা একটু অন্যরকম, আর হ্যাঁ, বেশ ভীতিকরও বটে। শনির জন্মরহস্যটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। তিনি মূলত সূর্যের সন্তান, কিন্তু এখানে একটা বিরাট চমক আছে। সূর্যের স্ত্রী ছিলেন সংজ্ঞা। তো সূর্যের যে অসম্ভব তেজ আর উত্তাপ, সেটা সহ্য করা সংজ্ঞার পক্ষে একসময় একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন তিনি কি করলেন? নিজের ছায়াকে রেখে সেখান থেকে পালিয়ে গেলেন। আর সূর্য সেই ছায়াকেই নিজের স্ত্রী সংজ্ঞা বলে ভুল করেছিলেন। এই সূর্য আর ছায়ারই দ্বিতীয় সন্তান হলেন আমাদের শনি। ভাবা যায়, তিনি শুধু আলোর নয়, বরং আক্ষরিক অর্থেই একটা ছায়ারও সন্তান। তো বুঝতেই পারছেন, জন্ম থেকেই শনির জীবনটা মোটেও সাধারণ ছিল না। এবার আমরা সেই পৌরাণিক কাহিনীর প্রথম বড় মোড় পরিবর্তনকারী ঘটনায় ঢুকছি। আমাদের দ্বিতীয় পর্ব, স্ত্রীর ধ্বংসাত্মক অভিশাপ। এই মহাজাগতিক গল্পটার সবচেয়ে বড় পরিহাসটা ঠিক এখানে। চিত্ররথের মেয়ের সাথে শনির বিয়ে হয়েছিল। তো একদিন শনি গভীর ধ্যানে একদম মগ্ন, নিজের জগতেই তিনি শান্ত। এদিকে তার স্ত্রী দারুণ সেজেগুজে শনির সামনে এসে হাজির। কিন্তু শনি তো তখন ধ্যানে একেবারে ডুবে আছেন। তিনি তার স্ত্রীর দিকে ফিরেও তাকালেন না। আর যায় কোথায়, এই অবহেলায় স্ত্রী প্রচণ্ড অপমানিত বোধ করলেন আর রাগে একদম ফেটে পড়লেন। সেই রাগের মাথায় স্ত্রী এমন এক কাণ্ড করে বসলেন যা শনির পরিচয়টাকে চিরকালের মতো বদলে দিল। তিনি এক ভয়াবহ অভিশাপ দিয়ে বসলেন। তিনি বললেন, শনি যার দিকে তাকাবে সেই ধ্বংস হয়ে যাবে। একবার ভাবুন বিষয়টা, এটা কোনো সাধারণ কথা ছিল না। এই একটা মাত্র অভিশাপই শনিকে চিরকালের জন্য দুর্ভাগ্যের সবচেয়ে বড় প্রতীকে পরিণত করে দিল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? সত্যি বলতে শনি নিজে থেকে কিন্তু কারো কোনো ক্ষতি করতেই চাননি। তিনি তো বেচারা কেবল চোখ বন্ধ করে ধ্যানে বসেছিলেন। কিন্তু এই ভয়ানক অভিশাপের কারণে তিনি অনিচ্ছা সত্ত্বেও ধ্বংসের এক বাহকে পরিণত হলেন। কারু ভাগ্যে শনির আনাগোনা দেখা দিলে যে তার কপালে চরম দুর্ভাগ্য লেখা আছে, এই ধারণার জন্ম কিন্তু ঠিক এখান থেকেই। বলতে গেলে বিনা অপরাধেই এক মহাজাগতিক অভিশাপের শিকার হলেন শনি। চলুন এবার দেখি কিভাবে এই বিষয়টা আরও বিশাল আর মর্মান্তিক আকার ধারণ করে। আমাদের পরবর্তী পর্ব, গণেশের মস্তকের ট্র্যাজেডি। এই জায়গাটাতে এসে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। ধরুন, এমন একজন দেবতাকে সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চাকে দেখতে ডাকা হলো, যার দৃষ্টিটাই ধ্বংসাত্মক। তাহলে কি ঘটতে পারে? একদিকে শিব আর পার্বতীর ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে নবজাতক পুত্র সন্তান গণেশ। অন্যদিকে আমন্ত্রণ জানানো হলো শনিকে, যার চোখের দৃষ্টিতেই লুকিয়ে আছে নিশ্চিত ধ্বংস। চরম এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হল, তাই না? কি হতে পারে এর ফলাফল? অন্যান্য সব দেবতাদের মতো শনিও তো গণেশকে দেখতে গেলেন, কিন্তু তিনি তো তার ওই ভয়ঙ্কর অভিশাপের কথা খুব ভালো করেই জানতেন। তাই তিনি কোনোভাবেই শিশু গণেশের মুখের দিকে তাকাচ্ছিলেন না। আসলে তিনি বাচ্চাটাকে রক্ষা করতেই চাইছিলেন। কিন্তু মা পার্বতী তো আর ব্যাপারটা সেভাবে বুঝতে পারেননি। তিনি শনিকে বারবার তাকানোর জন্য রীতিমতো জোরাজুরি করতে লাগলেন। শেষমেশ পার্বতীর প্রবল জেদের কাছে হার মেনে শনি যেই না গণেশের মুখের দিকে তাকালেন, আর তাকানোর সাথে সাথেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা। চোখের পলকে গণেশের মাথাটা শরীর থেকে একেবারে ছিন্ন হয়ে গেল। একদম অবিশ্বাস্য। এই আকস্মিক বিপর্যয়ে পুরো স্বর্গরাজ্যে তো কান্নাকাটি আর হাহাকার পড়ে গেল। তবে সৌভাগ্যক্রমে দেবতা বিষ্ণু সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতিটা সামাল দেন। তিনি খুব দ্রুত একটা হাতির মাথা নিয়ে এসে গণেশের কাঁধে জুড়ে দেন। আর এভাবেই হাতির মাথা নিয়ে দেবতা গণেশ সেবারের মতো প্রাণে বেঁচে যান। গণেশ তো রক্ষা পেলেন,
কিন্তু আমাদের শনির কি হল? এখানেও সেই চরম ট্র্যাজেডি। দেখুন, শনির কিন্তু কোনোই দোষ ছিল না, তিনি তো তাকাতেই চাননি, তাই না? পার্বতীর জোড়াজুড়িতেই তিনি বাধ্য হয়েছিলেন। কিন্তু ক্ষোভে ফেটে পড়া পার্বতী উল্টো শনিকেই আরেকটি ভয়ানক অভিশাপ দিয়ে বসলেন। এই অভিশাপের ফলে শনি চিরদিনের জন্য খোড়া হয়ে গেলেন। অর্থাৎ এত সাবধানে থেকেও শনির কিন্তু শেষ রক্ষা হল না। এই যে পৌরাণিক মর্মান্তিক গল্পগুলো, এগুলো কিভাবে আধুনিক জ্যোতিষশাস্ত্রের বাস্তবতায় জায়গা করে নিয়েছে, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। আমাদের চতুর্থ এবং শেষ পর্ব, গ্রহ, দশা এবং মানুষের ভাগ্য। এ বিষয়টা খুব দারুণভাবে প্রমাণ করে যে কিভাবে দশাচক্র মানুষের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে। প্রথম ধাপে মানুষের জন্মের ঠিক পর মুহূর্ত থেকেই এই গ্রহগুলো তার জীবনের ওপর প্রভাব ফেলতে শুরু করে দেয়। দ্বিতীয়ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক একটি গ্রহ এক একটা নির্দিষ্ট সময় মানুষের ওপর রাজত্ব করে। গ্রহের প্রভাবের এই নির্দিষ্ট সময়কালগুলোকেই মূলত বলা হয় দশা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে শনি এতটা অভিশপ্ত যার দৃষ্টিমাত্রই ধ্বংস নেমে আসে। কেউ যদি সত্যিই সে শনির দশায় পড়ে, তবে তার জীবনে যে কী অবর্ণনীয় কষ্ট আর ভীষণ দুরবস্থা নেমে আসবে তা তো আর আলাদা করে বলার দরকার পড়ে না। আর ঠিক এই পৌরাণিক পটভূমি থেকেই তৈরি হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু পরিচিত বাক্য বা প্রবাদ। সমাজে যখন কেউ কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে চরম দুর্ভোগ বা বিপদে পড়েন, তখন আমরা প্রায়ই এই পরিভাষাগুলো ব্যবহার করি। যেমন আমরা বলি না, ওর তো শনির দশা বা শনির ফের চলছে। আবার অনেকেই বলে থাকেন লোকটার উপর শনির আছর পড়েছে। হাজার হাজার বছর আগের এক দেবতার অভিশপ্ত জীবন আজও আমাদের কথাবার্তায়, আমাদের ভাষায় দুর্ভাগ্যের সমার্থক হয়ে বেঁচে আছে। তো আজকের এই পুরো বিশ্লেষণটা থেকে একটা খুব বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। এই মহাজাগতিক চরিত্রগুলো কি সত্যি মানুষের দুর্ভাগ্যের কারিগর, নাকি শনির মতোই তারাও স্রেফ মহাজাগতিক পরিস্থিতিরই শিকার, যার উপর তাদের নিজেদেরও কোনো হাত ছিল না? একটু ভেবে দেখুন, শনি তো শুধু একা একা ধ্যান করতে চেয়েছিলেন আর একটা নিষ্পাপ বাচ্চাকে রক্ষা করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য আর নিয়তির এই অদ্ভুত খেলা সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন কিন্তু। ভালো থাকবেন সবাই।